এখানে বেশিরভাগই হোটেল বাংলাদেশি এর জন্য। তো এটা ভালোই হয়েছে একদিক থেকে, কেননা আমাদের বাংলাদেশের হজযাত্রী যারা আছে তারা খাওয়া দাওয়া হাতে তেমন কষ্ট করতো না, সব কিছু হাতের কাছে পাইব। হোটেলের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর, অসাধারণ লাগে, মানে পরিবেশ অনেক সুন্দর আছে, খারাপ না। এটা হোটেল আর কি, এখানে হাজিরা থাকবো। এই যে দেখেন কত সুন্দর মতন হাজিদের জন্য ব্যবস্থা, অনেক হোমবা দিই, অনেক কিছু দিই, অনেক সুন্দর মতো সাজাছে। এইগুলো ছাতা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। দেখেন নিচে যাবো, দেখেন সিঁড়ি পর্যন্ত অনেক সুন্দর করে সাজাছে, মানে সিঁড়ি পর্যন্ত সুন্দর মতো সাজাচ্ছে হাজিদের জন্য। এখন বড় চলে ছবি দেওয়া যাবে। পরিবেশটা অনেক ভালো। তো এশার নামাজ শেষ হয়েছে মাত্র, তো সব হাজিরা আস্তে আস্তে ধীরে ধীরে রুমের দিকে চলে যায়। সামনে এগুলো সব হোটেল, এখানে হাজিরা থাকে, আমাদের বাংলাদেশের হাজি যারা আছে তারা থাকে এখানে, বেশিরভাগই আমাদের বাংলাদেশের হাজিরা। তো আপনারা তো জানেন এবার বাংলাদেশ থেকে হাজি আসতে পারে 80,000-এর মতন। তো সবাই এখানে হোটেলের দিকে চলে যায়। এখান থেকে কলক টাওয়ারটি অনেক সুন্দর লাগে, অসাধারণ, একদম হারাম শরীফের কাছে। এখানে সব হজযাত্রী হলো আমাদের বাংলাদেশি, এখানে বাংলাদেশের হজযাত্রী বেশি, কেন এখানে বাংলাদেশের হোটেল, খাওয়া দাওয়ার মানে হোটেলগুলো, এখানে সব কিছু আছে। নামাজ পড়া শেষ, সবাই এখন হোটেলের দিকে চলে যান। এখানে সবগুলো হোটেল বাংলাদেশের, আর সামনে ওই যে ভিতরে কলক টাওয়ার, একদম হারাম শরীফের কাছে। এখানে অনেক দোকানও কিন্তু আছে, যে সেলুন দোকান, মোটামুটি সব কিছু আছে। আমি আছি এখন মক্কা শরীফের মানে কলক টাওয়ারের পিছের সাইডে আছি। এই জায়গাতে মোটামুটি একটু বাংলাদেশের যাতায়াত বেশি, বাংলাদেশের হজযাত্রীদের একটু যাতায়াত বেশি, কেন এখানে বেশিরভাগই হোটেল বাংলাদেশি এর জন্য। তো এটা ভালোই হয়েছে একদিক থেকে, কেননা আমাদের বাংলাদেশের হজযাত্রী যারা আছে তারা খাওয়া দাওয়া হাতে তেমন কষ্ট করতো না, সব কিছু হাতের কাছে পাইব। ধীরে ধীরে সব হজযাত্রীরা আসে। আসলে সত্যি এখন তো বড় হওয়ার সময়, জিনিসটা অনেক সুন্দর একটা দৃশ্য, তাই হয়তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। সব আমাদের বাংলাদেশের হজযাত্রীগণ, আমাদের বাংলাদেশের মুরব্বী যারা আছে সবাই আছে। অ্যাকচুয়ালি সেটা ভালো লাগে, তারা দলবান্দি আসে, দলবান্দি আবার হারাম শরীফে যায়, দলবান্দি থাকে সবসময়। কেন দলবান্দি থাকাটা ভালো, কেন কেউ হয়তো হারা যেত না, এই জিনিসটা ভয়টা একটু কম থাকে।
এই নে সামনে আগে জিজ্ঞাস কত নেই 10 টাকা। এই জায়গাতে আমাদের বাংলাদেশি হজযাত্রী একটু বেশি। বাংলাদেশের হজযাত্রী একটু বেশি, হ্যাঁ এই জায়গাতে, মানে এই জায়গাতে এটাও একটা হোটেল বাংলাদেশের, এরা এখানেও আছে। মানে মোটামুটি এই জিনিসটা খুব ভালো লাগছে। এটা বাঙালি মোটামুটি অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে আমাদের বাংলাদেশের হজযাত্রীদের, মানে হাতের কাছে সব কিছু আছে, দোকানদান, খাবার, হোটেল মোটামুটি সব কিছু আছে। সবাই যার যার রুমে চলে যায়। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।